আমার রাসূলের নামে একটা বই লাগছিল রঙ্গিলা রাসূল নামে। ওই বইয়ের ভিতরে আমার নবীর কটাক্ষ করছে, আমার রাসূলের রঙ্গিলা রাসূল বইরা গালিগালাজ করছে। এরে আল্লাহর বান্দারা, হিন্দু রাসপাল নামের ওই বেঈমান মালাউন আমার নবীর নিয়ে বই বের করার পর, ওই বইয়ের ভিতরে আমার নবীর নিয়ে কটাক্ষ করার পর, এরে মুসলমান আল্লাহর গোলাম, এই বইটা যখন পুরো বাংলার জমিনে ছড়াইয়া গেল, হিন্দু রাসপাল আমার নবীর নিয়ে কটাক্ষ করছে, রঙ্গিলা রাসূল নামে বই বের করছে। ওই সময় বাংলার জমিনে জীবিত ছিল হুসাইন আহমদ মাদানী, ওই সময় বাংলার জমিনে জীবিত ছিল সিদ্দিক আহমদ উসমানী, শেরে বাংলায় কি ফজলুল হক জীবিত ছিল। এরে আল্লাহর বান্দারা, বইটা যখন সব জায়গায় ছড়াইয়া পড়লো, কিন্তু মুসলমানের কলিজায় আর মানে না। যারা আমার রাসূলের আশিক, তাদের কলিজার ভিতরে আর মানে না। আমার রাসূলের নিয়ে কটাক্ষ করছে, আমার রাসূলের গালি দিয়েছে, মুসলমান আর সহ্য করতে পারে না। ওরে তখন তো বেঈমানের হাতে ক্ষমতা ছিল, মুসলমানের হাতে করার কিছু নাই। ইলমুদ্দিন নামের এক যুবক, 25 বছর মাত্র বয়স হবে ইলমুদ্দিনের। ওই ইলমুদ্দিন আর আমার নবীর নিয়ে কটাক্ষ করছে, আর সহ্য করতে পারে নাই। ইলমুদ্দিন একটা হাতের ভিতরে তরবারি নিয়া ওই কলকাতার ভিতরে রওনা হয়ে গেল। ওই খুঁজতে খুঁজতে হিন্দু রাসপালের যখন নাকি ঠিকানা ওই ইলমুদ্দিন হাতের ভিতরে নিয়া, ঠিকানা নিয়া যখন নাকি ওই হিন্দু রাসপালের বাড়ির দরওয়াজায় গেল, আস্তিনের ভিতরে বগলের ভিতরে তরবারিটা লুকাইয়া, ওরে গেটের দারোয়ান রে বলতেছে, ও দারোয়ান ভাই, আরে হিন্দু রাসপাল আমার বড় ঘনিষ্ঠ বন্ধু হয়, আমার একটু ভিতরে ঢুকতে দাও, আমি তার সাথে কথা বলবো, আমারে আসার জন্য বলছে। যখন নাকি দারোয়ান তার ঘরের ভিতরে ঢুকতে দিল, ওরে ইলমুদ্দিন যখন নাকি ঘরের ভিতরে ঢুকলো, ঘরের ভিতরে ঢোকার পর হিন্দু রাসপাল ইলমুদ্দিনের দেইখাছে, হাত থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে, বলে তুমি এখানে কেমনে আসছো? ওরে হিন্দু রাসপাল এই কথা বলার দেরি হয়, ইলমুদ্দিন তার আস্তিনা থেকে তরবারি বের করতে আর দেরি করে নাই। বলে তুই আমার নবীরে গালি দিছো, আমার নবীরে নিয়ে কটাক্ষ করছো, তোরে আমি আর দুনিয়ার ভিতরে রাখবো না। এই কথা বলিয়া একটা কোপ দিয়া ওই হিন্দু রাসপালের গর্দান আলাদা কইয়া দিছে। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দারা, কেমন আমার রাসূলের আশিক, যখন নাকি হিন্দু রাসপাল যখন নাকি হত্যা হয়ে গেল, ওরে হিন্দু রাসপাল যখন নাকি লাশটা যখন নাকি পড়ে গেল, আর সবাই দৌড়াইয়া আইসা যখন নাকি ওই যুবকের আটকাইল, এখন তো বেঈমানের হাতে ক্ষমতা, ওরে তো ফাঁসির ভিতরে ঝুলাবে, জেলের ভিতরে নেবে। ওই ইলমুদ্দিন যে হিন্দু রাসপালের হত্যা করছে, খবরটা পুরা বাংলার জমিনে ছড়া গেছে। ওরে খবর পাইয়া হুসাইন আহমদ মাদানী খুশি, খবর পাইয়া সিদ্দিক আহমদ উসমানী খুশি, বাংলার জমিনের লক্ষ লক্ষ মুসলমান খুশি। এরে আল্লাহর বান্দারা, কিন্তু হুসাইন আহমদ মাদানী বলতেছে, আরে এখন তো যুবকের ফাঁসির কাস্টে ঝুলাবে। ওই হুসাইন আহমদ মাদানী একটা চিঠি লাগছে ওই জেলখানার ভিতরে, ইলমুদ্দিন নামক যুবকের কাছে একটা যখন নাকি চিঠি নিয়ে পাঠাইয়া দিল, ওই চিঠির ভিতরে হুসাইন আহমদ মাদানী লেখা দিছে,
ওই ইলমুদ্দিন তোমারে যখন নাকি ওই ফাঁসির কাছে যখন নাকি তোমারে জজ আদালতে উঠাইবে, তুমি আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়া এরপরে তুমি একটু মিথ্যার আশ্রয় নেবা। তুমি বলবা যখন আমি হিন্দু রাজপালের হত্যা করেছি তখন আমার কোনো হিতাহিত জ্ঞান আমার ছিল না, এতটুকু মিথ্যার আশ্রয় নিবা। আর ওই ইলমুদ্দিন ডাক দিয়ে বলে, ও হুসাইন আহমদ মাদানী, আমার আর মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে না। আমার যখন নাকি এই জেলখানার ভিতরে যখন নাকি বেঈমানেরা আটক করলো, রে আল্লাহর বান্দারা, ওই ইলমুদ্দিন নামের যুবক ডাক দিয়ে বলতেছে, আরে আমি যখন নাকি গভীর রাত্রে ঘুমাইয়া গেলাম, আমি স্বপ্নের ভিতরে দেখলাম মায়ার নবী আমার হযরতে আবু বকর, হযরতে ওমর, ওসমান আলী সহ ওরে মায়ার নবী আমার এই জেলখানার ভিতরে হাজির। আমার কাছে আইসা একটা ফুলের মালা আমার গলার ভিতরে দিয়া বলতেছে, যুবক তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি রাসূল তোমার জন্য অপেক্ষা করব। ওই বেঈমানেরা যদি তোমার ফাঁসি দিয়া দেয়, আমি তোমার জন্য অপেক্ষা করব। এরে আল্লাহর বান্দারা, ওরে মুসলমান যুবক ভাই, দেখেন কেমন যুবক ছিল।